বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়া একটি অবিস্মরণীয় নাম। ১৯৮২ সালের ৩ জানুয়ারি তিনি প্রথমবারের মতো রাজনীতির ময়দানে আত্মপ্রকাশ করেন। স্বামী জিয়াউর রহমান ক্ষমতার বলয়ের ভেতরে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি গঠন করেছিলেন, কিন্তু জিয়ার মৃত্যুর পর দায়িত্ব নেন খালেদা জিয়া এবং ধীরে ধীরে দলকে সংগঠিত করে এগিয়ে নিয়ে যান। বাংলাদেশের মতো একটি রক্ষণশীল রাষ্ট্রে খালেদা জিয়াই প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী হন। তাকে আপোষহীন নেত্রী বলা হয় মূলত ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনের ঘটনাকে ঘিরে। তখন সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও শেষ মুহূর্তে বিএনপি নির্বাচন বয়কট করে। এই সিদ্ধান্তের পর থেকেই খালেদা জিয়ার রাজনৈতিক ব্যক্তিত্বে যুক্ত হয় আপোষহীনতার তকমা। এর আগে ১৯৮৩ সালে তার নেতৃত্বে ৭ দলীয় ঐক্যজোট গঠিত হয়। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫ দলীয় জোটের সঙ্গে যৌথ আন্দোলন চালায় এই ঐক্যজোট। ১৯৮৬ সাল পর্যন্ত এরশাদ বিরোধী ৫ দফার আন্দোলন চলতে থাকে, কিন্তু ১৯৮৬ সালের মার্চে আওয়ামী লীগ এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনে ভাঙন ধরে। এরপরও খালেদা জিয়ার নেতৃত্বে ৭ দল এবং অন্য কয়েকটি দল আন্দোলন চালিয়ে যায় এবং নির্বাচন বর্জন করে। ১৯৮৭ সালে খালেদা জিয়ার নেতৃত্ব শুরু হয় এরশাদ হটাও এক দফা আন্দোলন। টানা ৮ বছর অবিরাম সংগ্রামের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি নিজে ৫টি আসনে প্রার্থী হয়, ৫টিতেই বিজয়ী হন। পরে ১৯৯৬ সালের নির্বাচনে পরাজয়ের পর তিনি বিরোধী দলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে ৪ দলীয় জোট গঠন করে বিপুল ভোটে বিজয়ী হয়ে আবারও প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে ৩ বার গ্রেফতার হতে হয়। সর্বশেষ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে। কিন্তু তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম এবং আপোষহীন ভূমিকার জন্যই তিনি আজও বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নেত্রী হিসেবে বিবেচিত হন।